আমার জন্য গিফট আনছো? বাহ, দেখি তো কি। এগুলো তো মনে হয় আমি তোমাকে দিচ্ছিলাম। এগুলো তুমি আমাকে দিয়েছিলে। তুমি আমাকে এগুলো ফেরত কেন দিতেছ? কারণ তোমার কাছে ঋণী থাকা আমার ঠিক হবে না। কেন? বয়ফ্রেন্ডের কাছে ঋণী থাকলে এমন কি হবে? নিচে নাও, আমি নিচে দাঁড়াচ্ছি। নামো। শক্ত করে ধরো কিন্তু। ধরছি, নামো। আস্তে আস্তে আস্তে। এতক্ষণ লাগে আসতে? সরি, চলো। চলো। এই শাড়িটা? দেখো শাড়ি, তাড়াতাড়ি আসো। কি মনে করতেছেন? কার না কার বউ নিয়ে পালাইতেছি? না, তিনি আমারই প্রেমিকা। আর কেন পালাইতেছি? আমার জন্য গিফট আনছো? বাহ, দেখি তো কি। এগুলো তো মনে হয় আমি তোমাকে দিচ্ছিলাম। এগুলো তুমি আমাকে দিয়েছিলে। তুমি আমাকে এগুলো ফেরত কেন দিতেছ? কারণ তোমার কাছে ঋণী থাকা আমার ঠিক হবে না। কেন? বয়ফ্রেন্ডের কাছে ঋণী থাকলে এমন কি হবে? কিছুই হয় না, কিন্তু বয়ফ্রেন্ড যখন পরপুরুষ হয়ে যায় তখন তার কাছে ঋণী থাকা ঠিক হবে না। মানে বুঝলাম না। তুমি তো কখনোই কিছু বুঝতে পারবা না, কারণ তুমি হচ্ছ গুড ফর নাথিং। দেখতে পারতেছ এটা? আজকে তারা আমাকে রিং পরায় দিয়ে গেছে। আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না, তাই তারা আমাকে খুব পছন্দ করছে। ইনফ্যাক্ট আমার বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে গেছে। আমি ভেবে দেখলাম, আমার যদি অন্য আরেকজনের সাথে বিয়ে হয়ে যায় তাহলে আমার বয়ফ্রেন্ড তো আমার কাছে পরপুরুষ হয়ে যাবে, তাই না? তাই তার দেওয়া ঋণের বোঝা আমি আমার ঘাড়ে নিয়ে কেন ঘুরবো? তোমার জিনিস, তাই তোমাকে সুন্দরভাবে আমি বুঝাই দিতে আসছি। কি বলতেছো না বলতেছো এগুলা? আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি, কারণ তোমার মতো একটা গুড ফর নাথিং ছেলের দ্বারা কোনো কিছুই সম্ভব না। তুমি না পারবা একটা চাকরি করতে, না পারবা নিজের ফ্যামিলির কাছে আমার ব্যাপারে কথা বলতে, না পারবা আমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াইতে। আমি ভাবলাম একটা বাংলা সিনেমার নায়িকার মতো শুধু শুধু আমার প্রেশিয়াস টাইমগুলোকে ওয়েস্ট না করে একটা ওয়াইজ ডিসিশন নেই। শোনো, তুমি খুব ভালো থাকো, আমার জন্য দোয়া করার কোনো দরকার নাই, কারণ সেটা পরে বদদোয়া হয়ে যাইতে পারে।